জুলাই গণঅভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনের আর্জি জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আগামী ১৩ আগস্ট আসামি পক্ষের শুনানির জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশনের শুনানির বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। সুনির্দিষ্টভাবে এমন যদি কোনো ঘটনা কোনো পারপিট্রেটর করে যেটা সাধারণ মানুষের বডিলি বা মেন্টালি সিরিয়াস হার্ম হয়, তাহলে সেটিকে আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অধীনে আদার ইনহিউম্যান অ্যাক্ট বা অন্যান্য অমানবিক আচরণের অপরাধ হিসাবে স্বীকৃত হয়। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হবে। এবং এই যারা নিহত হয়েছে তাদের পরিবার সহ এদেশের প্রত্যেকটি সচেতন মানুষেরই এটা মেন্টাল হার্ম হয়েছে। এভাবে আমরা বলেছি যে অতএব এই দুটি অভিযোগেই তাদের সকলের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আবেদন জানাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে 16 জন যে আসামি, আমরা এই কয়েকদিন আসলে 6 মরদেহের কথা বলছিলাম, আপনারা 7 জনকে হত্যার চার্জ এনেছেন, তাই না? জি, 5 তারিখে 5 অগাস্ট 2024 আশুলিয়া থানার সামনে 6 জনকে হত্যা করা হয়েছিল, এটা একটা অভিযোগ। সাথে সাথে 4 তারিখে ওই আশুলিয়া এলাকাতে আরও একজনকে হত্যা করা হয়েছে। এই দুটি ঘটনা মিলেই একটি অভিযোগ, সেখানে 7 জন। এর বাইরেও টোটাল সাভারে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় 29 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে 4 তারিখে 1 জনকে হত্যা এবং 5 তারিখে 6 জনকে হত্যা, এই 7 জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপরে শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল 29 জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। সে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন, ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এখানে কারো বলার সুযোগ নেই উনি কেন আসামি হলেন না। এটা ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় নাই, সেজন্য উনি আসামি হয়নি। আমরা একটু আগে আমার প্রসিকিউটর আপনাদেরকে বলেছেন যে যেমন আশুলিয়াতে সেই দিন মোট 29 জন নিহত হয়েছিল, এইখানে ওনাকে আমরা আসামি এই মামলায় করি নাই, কিন্তু উনি আসামি থেকে বাদ পড়ে গেছেন, এটা ঠিক নয়। এই মামলার তার সংশ্লিষ্টতা পায় এই ঘটনায় আরও 23 জনের হত্যাকাণ্ড ওই দিন ঘটেছে, সেই তদন্ত চলছে। ইভেন রামপুরাতেও আমরা অব্যাহত দিয়েছি, কথাটা ঠিক। রামপুরাতেও আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা খুব ছোট ছোট আকারে ফর্মাল চার্জ দাখিল করছি সহজে বিচারের জন্য। এই জন্য এই একটি অভিযোগে কে আছে কে নাই দিয়ে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তবে এই অভিযোগে তার বিরুদ্ধে সম্পৃক্ততা পাওয়া যায় নাই। ওই দিনে আমরা 26 জনের তথ্য পেয়েছি এই 19 তারিখে। হ্যাঁ, এখন পর্যন্ত এইখানে আপনারা আন্দোলন চলার সময় দেখেছেন যে আন্দোলনের নিষ্ঠুরতা, ব্যাপকতা, বর্বরতা এত প্রকট আকার ধারণ করেছিল যা ভাষায় বর্ণনা করা যায় না। কিন্তু এটাও আপনারা দেখেছেন যে সকল পুলিশের সকল সদস্য কিন্তু সকলকে আক্রমণ করেনি, অনেকে নিষ্ক্রিয় থেকেছে। এখন এই যার বিরুদ্ধে আমরা মূল অভিযোগটা এনেছি, ডিআইজি সাহেব সৈয়দ নুরুল ইসলাম, উনি করেছেন কি, যারাই নিষ্ঠুরতা দেখিয়েছেন, যারাই বর্বরতা দেখিয়েছেন, যারাই আন্দোলনের কঠোরতা দেখিয়েছেন, তাদেরকে অর্থ পুরস্কার দিয়েছে আশুলিয়া থানায় এসে। এই বর্ণনাটা আমরা দিয়েছি। জি, তাহলে কি এটা আজকে হবে না? কার্নিশিটটা আজকে কগনিজেন্সের একটা ডেট ফিক্সড হবে। আমরা দাখিল একটা কগনিজেন্সের জন্য অভিযোগ আমলের বিষয় আছে, শুনানি হচ্ছে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত শেষ। জি, ছুটি আমাদের। জি, স্যার একটা অভিযোগ